আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ঘরে পুরনো সিমেন্টের বস্তা কিন্তু সবার থাকে। তো এই পুরনো সিমেন্টের বস্তাগুলো দিয়ে কিভাবে তোমরা ইনকাম করতে পারবে, 1 টাকাও কিন্তু খরচ হবে না, সেই টেকনিকটা আজকে তোমাদের দেখিয়ে দেব। তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখে শিখে নাও। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি এই পুরনো সিমেন্টের বস্তাটা থেকে 2 টুকরো করে 1 টুকরো নিয়েছি, নিয়ে এটা থেকে মাঝামাঝি কেটে আরও 1 টুকরো করে নিলাম। কারণ এই 1 টুকরোতেই আমার কিন্তু হয়ে যাবে। একটা বস্তাতে তোমরা কিন্তু 4টে বানিয়ে ফেলতেই পারবে। খুবই অল্প কিছু জিনিস লাগবে, আর 1 টাকাও কিন্তু খরচ করতে হবে না। তবুও তোমরা কিভাবে ইনকাম করবে দেখো। তো দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু কিছু পুরনো ছেঁড়া টুকরো টুকরো কাপড় লাগবে। তো এই টুকরো টুকরো কাপড়গুলোকে আমি দেখো এখানে নিয়েছি। তো এখান থেকে লম্বা লম্বা সাইজ করে কেটে নেব। তো তোমরা লম্বাটা যতটা খুশি কাটবে, কারণ হচ্ছে যেটা যেখান থেকে পাবে। যেটা ছোট টুকরো কাপড় আছে সেটা ছোট করবে, আর চওড়াটা মোটামুটি একই রকম রাখার চেষ্টা করবে, 2 ইঞ্চি মতো রাখলেই হবে। তো আমি দেখো এখানে যেটা যেরকম মাপ আছে ঠিক সাইজ করে লম্বা লম্বা করে সবগুলো টুকরো কেটে এক জায়গায় করে রেডি করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে 4 কোনা শেপ দিয়ে আরও একটা কাপড়ের টুকরো নিয়েছি। তো এই রকম শেপের বা ছোট একটু বড় হলেও অসুবিধা নেই, তোমরা নিয়ে নেবে, কিন্তু চৌকো শেপ নেবে। তো এটাকে কি করতে হবে দেখো, এই বস্তাটা আমি কেটে নিয়েছি, এর মাঝখানে আমাকে বসাতে হবে। তো মাঝখানে কিভাবে বসাবো দেখো, এই রকম কোনাকুনি ধরে কিন্তু বসাতে হবে। তো দেখো চৌকো শেপে যেরকম কোনাটা হচ্ছে, আমি কোনাটা ধরে বসাবো। এই কাপড়টাকে দেখো এইরকমভাবে বসিয়ে আমি পিন আপ করে দেব। পিন আপ করে দিলে আমার আর এটা নড়চড় হবে না। এবার দেখো লম্বা লম্বা যে কাপড়ের টুকরোগুলো কেটে নিয়েছিলাম ওগুলো কিভাবে জুড়বো। প্রথমেই দেখো আমি এখান থেকে একটা টুকরো কিন্তু নিয়ে নিয়েছি। তো এই টুকরোটা দেখো, এই চৌকোনো শেপ আছে, এখান থেকে দেখো আমি এইভাবে রাখবো। রেখে দেখো এখান থেকে সেলাইটা করব। একদম কিন্তু এখান থেকে সুন্দর করে দেখো এই রকম করে সেলাই আগে দিয়ে নেব। তো এই সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার দেখাচ্ছি কি করতে হবে। না, এবার কিন্তু এই টুকরোটাকে উল্টিয়ে দেখো সমান করে রাখবো। তো এইভাবে দেখো সমান করে রাখলাম। রাখার পরে আরও একটা টুকরো কাপড় নিয়ে নেব। তো এটাও দেখো সেম এই কাপড়টার ওপরেই বসাবো। তো এই কাপড়টার উপরে বসিয়ে দেখো এখান দিয়ে একটা সুন্দর করে সেলাই দেব। সেলাই দিয়ে দেখো এটাকেও আমি জুড়বো। তো জোড়ার টেকনিকটা দেখো, এই চৌকোনা শেপ কাপড়ের এই সোজাসুজি লাইন ধরে একটার পর একটা আমি কিন্তু জুড়তেই থাকবো। তো যেখানে যেরকম খুশি আমি কিন্তু কালার মিলিয়ে মিলিয়ে করতে থাকবো এই রকম করেই। দেখো প্রত্যেকটা ছোট বড় টুকরো যেখানে যেটা আমার সেটিং হচ্ছে, আমি ঠিক লম্বা লম্বা করে এইভাবেই জুড়তেই থাকবো। তো দেখো এইভাবে করে জুড়ে জুড়ে পুরোটাই কভার করে দেব। এবার দেখো বন্ধুরা, আমার একটা সাইড যখন জোড়া হয়ে যাবে তখন কিন্তু আমি এটা একটু ঘুরিয়ে নেব। এবার দেখো এই দিকের এই সাইডটা আমাকে জুড়তে হবে। তো এটাও সেম প্রসেস দেখো, আমি এখান দিয়ে জুড়বো একদম এই ধারের কোল থেকে। এই সোজাসুজি একটা কাপড়ের টুকরো রেখে কিন্তু আগে একটা সেলাই দিয়ে জুড়ে নেব। তো দেখো এই রকম করে লম্বায় জুড়ে নিয়ে এই কাপড়টার উপরে আবার একটা কাপড় জুড়তে হবে। তো জোড়ার সময় একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু এই যে চৌকোনা শেপের কোনা ধরে একটা লাইন করে জুড়তে জুড়তে চলে যাচ্ছি। তো আমি ওই দিকের লাইনে কিন্তু যাব না, একদম কিন্তু এই কোনা থেকে সোজা করে আমি ধরে এই লাইন করে করে জুড়বো।
তো এই দিকটাও আমি এইভাবেই কভার করব। তো প্রত্যেকটা লাইন কিন্তু এইভাবে করেই জুড়তে হবে। আরও একটা কোণা যখন আমি জুড়ব এই রকম করেই জুড়ব। তোমরা তোমাদের পছন্দ মতো কালার মিলিয়ে মিলিয়ে এইগুলো কিন্তু জুড়ে নেবে। তো দেখতে ভালো লাগার জন্য তোমরা কালার মিলিয়ে দিতেই পারো। আমি এখানে দেখো যেরকম আমার কালার আছে আমি ওগুলো পরপর একটার পর একটা জুড়ে এই রকম করেই রেডি করছি। তো দেখতে বেশ সুন্দর লাগে এই ডিজাইনটা। যখন পুরোটা হয়ে যাবে তোমরা দেখে বুঝতেই পারবে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এবার দেখো বন্ধুরা, তিনটে দিক আমার জোড়া হয়ে গেছে। তো এই তিনটে দিক জোড়ার পরে আমার কিন্তু এই দিকটা খালি আছে। এবার কি করতে হবে দেখো, এই যে এখান থেকে যে কাপড়ের টুকরোটা আমি জুড়ে দিয়েছিলাম ওটা একটু খুলতে হবে। কারণ এখানে কিন্তু ফিনিশিং দিতে গেলে আমাকে এই কাপড়ের টুকরোটা দেখো এখান থেকে এই যে চারকোনা আছে এই চারকোনা কাপড়ের টুকরোটার এই কোনা অবধি খুলে দেব। খুলে দিয়ে দেখো আমি এই যে পিন দিয়ে এটাকে একটু উল্টিয়ে পিন আপ করে রাখছি যাতে কাপড়টা এই দিকে সরে না আসে। তো এইভাবে করে দেখো আমি কিন্তু এটা পিন আপ করে আটকিয়ে রাখলাম। এবার আরও যে কাপড়ের টুকরোগুলো আছে ওগুলো দেখো আমি সুন্দর করে এবার এই একই লাইন বরাবর জুড়ে দেব। তো এই কাপড়ের টুকরোটা আমি দেখো উল্টো দিকে রেখেছি, এর ভিতর দিক দিয়ে আমাকে জুড়তে হবে। তো এটা আমি লাস্টে কিন্তু বসিয়ে দেব। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এই রকম করে একটার পর একটা কাপড় রেখে পুরোটাই কিন্তু জুড়ে নেব। যেভাবে আগেরগুলো জুড়েছি ঠিক ওইভাবেই কিন্তু জুড়বো। তো এই কোণাটা কিন্তু এই লাইন ধরে জুড়ে দেব। তারপরে কিভাবে এই কাপড়টা সেট আপ করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার কিন্তু আমার এই কোণার দিকের পুরোটাই জোড়া হয়ে গেছে। তো এবার এখানে ফিনিশিংটা সুন্দর করতে হলে কি করতে হবে না দেখো, এই যে আমি পিনটা খুলে এবার এই কাপড়ের টুকরোটা এইদিকে সোজা করে নিলাম। ঠিক আগে যেরকম ছিল ওই রকমই কিন্তু দেখো হয়ে গেল। তো এবার কি করতে হবে না এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু দেখো এর ভিতরে যে সুতো ফুপিগুলো আছে সেগুলো ভিতরে চলে গেল, আর এটাও কিন্তু সুন্দর আগের মতো একটা ফিনিশিং চলে আসলো। আর দেখতে কিন্তু এটা ভীষণ সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। পুরোটা দেখে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল ছোট ছোট টুকরো কাপড় দিয়ে। তো এবার দেখো আমি এটাকে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে কি করতে হবে না চারিদিকে যে এক্সট্রার এই যে কাপড়ের টুকরোগুলো বেরিয়ে আছে এই রকম কিন্তু আমি এগুলো কেটে বাদ দিয়ে যেরকম আমার এই বস্তার শেপটা ছিল ওই রকম শেপই নিয়ে আসবো। তো ওটা চারকোনা শেপ ছিল, তাই চারিদিক থেকে এক্সট্রার কাপড়ের টুকরো বাদ দিয়ে দিয়ে দেখো এটা ঠিক আগের মতো শেপ তৈরি করে ফেললাম। আর দেখতেও কত সুন্দর লাগছে। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো তোমাদের জন্য রইল আমার সব সময় অনেক অনেক ভালোবাসা। আমি তোমাদেরকে কিন্তু এই রকম অনেক হেল্পফুল আর অনেক কিন্তু নিত্য নতুন ডিজাইনের ভিডিও শেয়ার করতেই থাকবো। তাই আমার ভিডিওগুলো তোমরা একটু ভালোবেসে দেখো। আর যাদের আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। দেখো পুরো ডিজাইনটা এই রকম হওয়ার পরে চারিদিকে দেখো কোণগুলো কিন্তু এবার আমাকে ঢাকতে হবে। তো কি করব, এখান থেকে আমি একটা টুকরো কাপড় নিয়েছি, তো ওটা কিন্তু লম্বালম্বিভাবে কেটে নেব। 2 ইঞ্চি চওড়া রেখে লম্বায় আমাকে পুরো চারিকোণটা ঘিরতে যতটা লাগবে ঠিক ওই লম্বাটা রাখলেই হবে। তো এখান থেকে আমি লম্বা লম্বা করে কেটে জুড়ে নেব।
তো কিছুই নয়, এবার এই কোনাগুলো শুধুমাত্র এই কাপড়ের টুকরোটা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। তো একটা করে সেলাই দিয়ে এই চারিকোল দিয়ে রাউন্ড শেপে একটা আমি জুড়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো একদমই কিন্তু 1 টাকাও খরচা হলো না, আর কিন্তু এই রকম ডিজাইন একটা তোমরা বানিয়ে ফেলতেই পারো। এই রকম ডিজাইনে তোমরা যদি আসন বা পাপোশ তৈরি করো তাহলে কিন্তু অনেকেই এগুলো কিনতে চাইবে। তোমরা এইরকম ছোট ছোট কাজ দিয়ে শুরু করো, দেখবে অনেক টাকা ইনকাম করতে পারবে। তাই বলবো এইসব ছোটোখাটো কাজগুলো শিখে নিয়ে তোমরা কিন্তু একদিন অনেক টাকা ইনকাম করে দেখাতে পারবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা বন্ধুরা? সবাই ভালো থেকো, আর একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। চলে আসবো আবারও অন্য কোনো একটা ভিডিওর সাথে।